দেখেন এইভাবেই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে লঞ্চে। মানে মানুষের মানে মানে বিবেক কতটুকু একটু চিন্তা করেন। মানে আমরা আসতেছি মাঝ নদীতে মাঝ রাতে, এই পাশে একটা লঞ্চ নষ্ট হয়েছিল। তো এখন এই লঞ্চটা থেকে ওই লঞ্চটারে মেবি আপনার হেল্প করবে, তো হেল্প করার জন্য তো এই লঞ্চটা থেকে ওইটারে বাইধা টাইনা নিয়ে গেলেই হয় সাথে সাথে। কিন্তু ওই লঞ্চের সাথে এটা যখন একসাথে লাগলো, ওই লঞ্চের সব যাত্রী এটার মধ্যে উঠে গেল। এখন সবগুলো যাত্রী যে এটার মধ্যে উঠলো, এখন এটার মধ্যে ওভারলোড হবে না? এভাবেই তো মানুষ মানে দুর্ঘটনায় পতিত হয়। ওই লঞ্চটা পুরা খালি করে এখন সবগুলো মানুষ এটার মধ্যে উঠে গেছে। মানে চিন্তা করেন মানে মানুষের বিবেকটা কি। ওই ওই লঞ্চটারে এটা টাইনা নিয়ে গেলেই তো হয়। হ্যাঁ, দেখি একটু দেখি তো, দাঁড়ান। এই যে এই লোকটা তো এই লঞ্চের, এই লোকটার তো ভাইয়া, এই যে হ্যালো ভাই, এটা কি নষ্ট? তো ওইটারে টাইনা নিয়ে যাক, ওইটার যাত্রী সব এটার মধ্যে উঠে গেল। এটার মধ্যে লোড পড়তেছে না এখন বেশি? এটা কোনো কথা? মাঝ নদীর মধ্যে এটা কোনো সেফটি সিকিউরিটি আছে? কোনো কোনো কিছু আছে? হ্যাঁ, মানে সব মানুষ এটার মধ্যে উঠে গেছে একটার মধ্যে। হ্যাঁ, মোটরসাইকেল আছে তো। চিন্তা করেন অবস্থা। দুইটা লঞ্চের যাত্রী একটা লঞ্চের মধ্যে উঠলে একটার মধ্যে ফুল লোড পড়ে না? বাবা বাবা, এই এখানে মানে ঘটনাটা কি হয়েছে শোনেন। হঠাৎ করে দিয়ে কি মানে এমন একটা বিকট মানে চিল্লাচিল্লি হইতেছে। তো আমি ভাবছি কি ব্যাপার, কি ডাকাইতে ধরলো নাকি নদীর মাঝখানে হঠাৎ করে এত রাত্রে? ওমা আইসা দেখি যে ওই লঞ্চের মানুষ সব এটার মধ্যে উঠতে যেতেছে। কি হলো পরে এখন শুনলাম যে এই লঞ্চটা নষ্ট হয়ে মাঝখানে পড়েছিল, ওটার এখন এই লঞ্চ থেকে টাইনা নিতেছে। তো ব্যাপার হইতেছে ওই লঞ্চের ফুল যাত্রী আবার এটার মধ্যে উঠছে। আমার তো মনে হয় যে এইটা লোড হয়ে গেছে না এখন, তার চেয়ে বরং ওইটার মধ্যেই থাকতো সবাই, এইটা ওই দড়ি দিয়া বাইধা টাইনা নিয়ে যাইতো, তাহলেই তো হয়। এই নদী পথে এইরকম ঘটনাগুলা আসলে মানুষ হিতাহিত জ্ঞান থাকে না। হঠাৎ করে এরকম কিছু ঘটলেই একটা হুলস্থুল ব্যাপার, আর এইগুলোর কারণেই কিন্তু বিপদগুলা ঘটে। না, ওই লঞ্চের সব মানুষ এটাতে উড়াই দেন কেন? ওটা কি যাইব না? বুঝলাম না আমি কিছু। কি করতেছে এরা? করতেছে কি? কি রে ভাই, এটা কি এনে রেখা যাবো গা? ও এটা মানে কাহিনীটা কি শোনেন। আমার যেটা মনে হয় লঞ্চটা ভালোই, আর নাহলে এই লঞ্চের মাঝ নদীতে রাখা এটা কি যাবো গা। মানে কাহিনী হলো ওইটার যাত্রী মনে হয় কম, ওইটার যাত্রী সব এটার মধ্যে দিয়া এখন ওই মানে এটাই নিয়ে যাবো, আর ওইটা মনে হয় ফেরত চলে যাবো নাকি। এটা এবার এটা কি ছিল নষ্ট? আপনারা থুয়া যে জায়গা এটা কি করবেন? এটা রাখা যাইতেছে একটা নষ্ট একটা ঠিক আছে। বুঝলাম না। ওই একই কোম্পানির লঞ্চ অবশ্য। ওইটা হলো ইমাম হাসান 7 আর আমরা আছি ইমাম হাসান। বুঝছেন, এনে এলো মানে নদীর মাঝখানে। হ্যাঁ, মানে ওটা আস্তে, হ্যাঁ ওটাকে আস্তে আস্তে চালা আসবো। ও যাই হোক, আমি মনে হয় ভুল বুঝছি নাকি আমারে ভুল বুঝাইলো, আমি কিছুই জানি না। বিষয়টা হইতেছে অনেক কিছু হইতে পারে। এমনও হইতে পারে যে ওই লঞ্চের যাত্রী টাত্রী কম, এটার ভিতরে সব উঠাই দিল একই কোম্পানি লঞ্চ, এটা মনে হয় আবার ফেরত চলবে নাকি না? হ্যাঁ, হেরা কয় ওইটার ওইটা নষ্ট হয়ে গেলে এটা দিয়ে তো টাইনা নিব, টানেও না, ওইটার ওইখানে রাখা আইসা পড়ছে। তাহলে এমনও হইতে পারে যে বুঝলাম না কি করলো না করলো এরা। ঠিক আছে, যাক, ভয়ের কিছু নাই। আমি ভয় পেয়ে গেছিলাম, চাঁদপুর গেছিলাম, আপনারা সবাই তো জানেন। তো আজকে ব্যাক করতেছি ঢাকায়। কালকে ইনশাল্লাহ সকাল 9টা থেকে লাইভ শুরু হবে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে ঢাকায় ফিরতে পারি। আল্লাহ হাফেজ।